আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে অঙ্ক শুরু করার আগে খাতা এবং কলম নাও। এরপর প্রশ্নটি ভালোভাবে দেখো এবং প্রশ্নটি তোমার খাতায় নোট করো। এরপর আমার সাথে সমাধান করতে থাকো। তাহলে তুমি 100 গুণ বেশি বুঝতে পারবে। তোমরা যাতে আমার সাথে সাথে করতে পারো তার জন্য আমি ধীরে ধীরে সমাধান করতেছি। দেওয়া আছে u ইকুয়াল 1 2 3 4 5 6 7 8, a ইকুয়াল x বিলংস টু n ইজ টু x, 8 এর গুণনীয়ক সমূহ। b ইকুয়াল x বিলংস টু n ইজ টু x লেস দেন 8 এবং জোড় সংখ্যা। ক নাম্বার, a সেটের উপাদান সংখ্যা কত? ক নাম্বার, a টু দি পাওয়ার c b টু দি পাওয়ার c, a টু দি পাওয়ার c ইউনিয়ন b টু দি পাওয়ার c এবং a টু দি পাওয়ার c ইন্টারসেকশন b টু দি পাওয়ার c নির্ণয় করো। গ নাম্বার, যদি z ইকুয়াল a ইন্টারসেকশন b হয় তবে z ইন্টু a টু দি পাওয়ার c ইন্টারসেকশন b এবং z ইন্টু a ইউনিয়ন b টু দি পাওয়ার c নির্ণয় করো। ক নাম্বার বলা আছে এ সেটের উপাদান সংখ্যা কত? তাহলে দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n ইজ টু x, 8 এর গুণনীয়ক সমূহ। তা আমরা প্রথমে 8 এর গুণনীয়ক করি। 8 এর গুণনীয়ক হলো 8 কে 8, তারপর দিই 2 দিয়া 4 দুগুণে 8, তাহলে গুণনীয়ক হলো ইউ আকৃতি। তাহলে 1 2 4 8, তাহলে অতএব a ইকুয়াল 1 2 4 8, এর অ্যান্সার। খ নাম্বার প্রশ্নে বলা আছে a টু দি পাওয়ার c b টু দি পাওয়ার c, a টু দি পাওয়ার c ইউনিয়ন b টু দি পাওয়ার c এবং a টু দি পাওয়ার c ইন্টারসেকশন b টু দি পাওয়ার c নির্ণয় করো। তাহলে এখানে u এর মান, এর মান এবং b এর মান লাগবে। তাহলে দেওয়া আছে u ইকুয়াল 1 2 3 4 5 6 7 8, a ইকুয়াল 1 2 4 4 8, এটা ক হতে পাই। b ইকুয়াল দেওয়া আছে x বিলংস টু n ইজ টু x লেস দেন 8 এবং জোড় সংখ্যা। তাহলে যদি জোড় সংখ্যা হয় 8 এর চাইতে ছোট, n মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হবে 2 4 এবং 6। প্রশ্নের মধ্যে বলছে a টু দি পাওয়ার c নির্ণয় করো। a টু দি পাওয়ার c মানে u থেকে a বাদ মাইনাস, তাহলে u এর মান কত? 1 2 3 4 5 6 7 8 মাইনাস এর মান হইল 1 2 4 8, তাহলে 1 2 4 8 যদি বাদ দেই তাহলে এই জায়গায় থাকবো 3 5 6 7,
এরপরে নির্ণয় করতে বলছে বি টু দি পাওয়ার সি। বি টু দি পাওয়ার সি মানে ইউ মাইনাস বি। ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 8 মাইনাস বি এর মান হলো 2 4 6। তাহলে যদি 2 4 6 বাদ দেই তাহলে থাকবে 1 3 5 7 8। এরপর নির্ণয় করতে বলছে এ টু দি পাওয়ার সি ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। তাই এ টু দি পাওয়ার সি ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। সি এর মান আছে 3 5 6 7। ইউনিয়ন বি টু দি পাওয়ার সি এর মান হলো 1 3 5 7 8। ইউনিয়নের অর্থ মানে কমন আনকমন সব। তাহলে 1 3 5 6 7 7 থেকে একটা 7 8। এরপর নির্ণয় করতে বলছে এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি। ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি। এ টু দি পাওয়ার সি এর মান আছে 3 5 6 7। ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি এর মান হলো 1 3 5 7 8। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন। এই জায়গায় আছে 3 3 একটা 3 5 5 6 6 9 7 7। আনসার। গ নাম্বার প্রশ্নে বলা আছে যদি জেড ইকুয়াল এ ইন্টারসেকশন বি হয় তবে জেড ইন্টু এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি এবং জেড ইন্টু এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি নির্ণয় করো। তাহলে এখানে এর মান বি এর মান এবং ইউর মান লাগবে। দেওয়া আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7 8। এ ইকুয়াল 1 2 4 8। ক হতে পাই বি ইকুয়াল 2 4 6। খ হতে পাই তাহলে প্রথমে জেড এর মান বের করব। অতএব জেড ইকুয়াল দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। এর মান হলো 1 2 4 8। ইন্টারসেকশন বি এর মান হলো 2 4 6। ইন্টারসেকশন মানে কমন। তাহলে এই জায়গায় কমন আছে 2 4 2 4 শুধু কমন 8 8 নাই 1 1 নাই। তারপর ব্র্যাকেটে যে মানগুলো আছে সেইগুলো প্রথমে বের করব। ব্র্যাকেটে আছে এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি। এ টু দি পাওয়ার সি এর মান আমরা খ হতে পাইছি 3 5 6 7। 3 5 6 7। ইন্টারসেকশন বি এর মান খ হতে পাইছি 2 4 6। ইন্টারসেকশন মানে শুধু কমন। এই জায়গায় কমন কি আছে 6।
এরপর বের করব ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি এর মান আমরা ক হতে পাইছি 1248 ইউনিয়ন বি টু দি পাওয়ার সি খ হতে পাইছি 13578। ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে 1 1 2 3 4 5 7 8। এরপর বের করব জেড ইন্টু এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি। জেড এর মান বের করছি 24 ইন্টু এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন বি এর মান পাইছি 6। যদি গুণ করি 2 দ্বারা 6 এর 2 6, 4 দ্বারা 6 এর 4 6, তো এটা একটা আনসার। এবং আরেকটা নির্ণয় করতে বলছে জেড ইন্টু এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। জেড ইন্টু এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। জেড এর মান পাইছি 1, জেড এর মান পাইছি 2 4 ইন্টু এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি এর মান পাইছি 1 2 3 4 5 7 8। তাহলে এটা যদি গুণ করি 2 দ্বারা 1 রে 2 1 2 2 2 3 2 4 2 5, এরপর হবে 2 5, তারপর হবে 2 7 2 8, এরপর 4 দ্বারা 4 1 4 2, তারপর আছে 4 3, তারপর আছে 4 3 4 4 4 5 4 7 4 8, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। এটাই আনসার। আমার ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর যদি তোমরা বুঝতে পারো তাহলেও আমাকে কমেন্ট করো। আর তোমাদের লেখাপড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।